হচ্ছে কি বলো তো? তুমি আমার পিছু পিছু ঘুরছো কেন? কি মুশকিল, বন্ধু তো বন্ধুকেই অনুসরণ করবে নাকি? তুমি তো ভেবে পথ বের করবে বললে, তাই অপেক্ষা করছি, কি করো দেখি। এখন প্রজাপতি পাই কোথায় বলো তো? গাছে তো একটাও ফুল নেই। প্রজাপতি তো ফুল ভালোবাসে, ফুল না থাকলে প্রজাপতি আসবে কি করে? তলোয়ার, তীর এসব দিয়েই কি শুধু খোকসকে হারানো যায় রে? তার চেয়ে বড় অস্ত্র তোর কাছে আছে। কি অস্ত্র? মগজস্ত্র। গাছ বন্ধু, ও গাছ বন্ধু, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমাদের সাহায্য করো, আমরা বড় বিপদে পড়েছি। কি এমন বিপদ শুনি? অত অবাক হতে হবে না। আমরা যেমন মানুষের কথা শুনতে পাই, তেমন করে কথাও বলতে পারি। কি চাই বলো তোমাদের? আমি তোমাদের কাছে অনুরোধ করছি, ফুল ফুটিয়ে আমাদের সাহায্য করো। তোমরা যদি ফুল ফোটাও তবেই প্রজাপতি আসবে, আর প্রজাপতি এলে তার ডানা থেকে সোনার গুঁড়োগুলো পড়বে, আর সেই সোনার গুঁড়োগুলো পেয়ে আমার বন্ধু পরিতত্তরী আবার ডানা মেলে উঠতে পারবে। তো বছর বন্দি থেকে ওর ডানাগুলো শক্ত হয়ে গেছে, বেচারি বড্ড কষ্ট পাচ্ছে গো। তোমরা যদি ফুল ফুটিয়ে আমাদের সাহায্য করো, বড় উপকার হয় গো। আর আমিও আমার রাজ্যে ফিরতে পারি, বন্ধুকে ফেলে রেখে তো আর যেতে পারি না না। তোমরা আমার অনুরোধ রাখবে না? তোমরা আমার অনুরোধ রাখো না গো গাছ বন্ধু। তুমি কে গো? এমন পরম মমতায় গায়ে হাত বোলাচ্ছ? আমি রূপনগরের রাজকুমারী রূপমতী। তুমি বড্ড ভালো মেয়ে, গাছেদেরও এত ভালোবাসো, কত মমতাময়ী তুমি। হ্যাঁ, আমরা তোমাকে সাহায্য করব। তোমাদের অনেক অনেক ধন্যবাদ গাছ বন্ধু, তোমরা আমাকে সাহায্য করেছো। তোমরাই রূপমতীর সত্যিকারের বন্ধু, রূপমতী তোমাদের ভুলবে না কখনো। ও তত্তরে, দেখো দেখো, গাছে ফুল ফুটেছে আর প্রজাপতিরাও এসেছে। আরে আরে আরে, একটা নয় দুটো নয়, কত প্রজাপতি। তুমি তো জাদু জানো রাজকুমারী, ভালোবাসার জাদু। শেষে হাসে আকাশ, হাসে বাতাস, তোমার প্রেমের পরশে ভোরের আলো দেখাও তুমি। এই তো তুমি উঠতে পারছো, তত্তরে তুমি উঠতে পারছো। তোমার জন্য বন্ধু, তুমি না থাকলে আমি উদ্ধারও পেতাম না, আর উঠতেও পারতাম না। রূপনগরের আগুন জ্বলে, সোনার সূর্য অস্তাচলে, মহারাজের অন্ত হলো, রাজ্যবাসী কত মূল। আমি যদি এভাবে আমার পরিবারকে বিপদে সাহায্য করতে পারতাম, তাহলে আজ সব ঠিক থাকতো। ছোট মা,
কেমন লাগছে ছোট রাজমাতা? রূপনগর রাজ্যটাকে এইভাবে দেখতে? তুমি আমায় যত ইচ্ছে অত্যাচার করো, যতই মারো, যত ইচ্ছে অত্যাচার করো আমার ওপরে, যা ইচ্ছে তাই করো তুমি জটিলা। আমাকে মেরে ফেললেও তুমি রাজকুমারী রূপমতীকে খুঁজে পাবে না, খুঁজে পাবে না তুমি রূপমতীকে। আমার মুখ তুমি খোলাতে পারবে না জটিলা, খোলাতে পারবে না আমার মুখ। সারা রূপনগর দেখবে এবার তোমার দুরবস্থা। আর তারপর পুরো রূপনগরের সবার মুখে মুখে ছড়িয়ে যাবে যে খোক্ষস রানী জটিলা এই রাজ্যের ছোট রাজমাতার কি অবস্থা করেছে। তারপর যখন তোমার আদরের রাজকন্যা রূপমতীর কানে এই কথাটা পৌঁছবে, তখন কি তোমার আদরের মেয়ে তোমার কাছে না এসে থাকতে পারে? হ্যাঁ, তখন তো তাকে আসতেই হবে, তাই না ছোট মা? কি হলো বন্ধু, অমন চাঁদপানা মুখে মেঘ জমলো কেন? আমার রূপনগরের জন্য আমার বড্ড মন খারাপ করছে। ওই খোক্ষস রানী জটিলা আমার বাবা আমার আপনজনদের মেরে আমার রাজ্য দখল করে নিয়েছে। জানি না আমার প্রজারা এখন কেমন আছে, জটিলা ওদের কত অত্যাচার করছে, কিন্তু আমায় আমার রাজ্যবাসীদের কাছে পৌঁছাতেই হবে। আমার বাবা চেয়েছিলেন আমি রাজ্যের দায়িত্ব নিই। বাবার হয়ে এখন এত বড় দায়িত্ব আমাকেই যে পালন করতে হবে। আচ্ছা, তুমি কি করে জানলে তোমার বাবার পরিজনেরা মারা গেছেন? তুমি কি নিজের চোখে দেখে এসেছো? না, আমি দেখিনি, তবে পাখিটা বলেছিল। সিংহাসনে খোক্ষস রানী কত প্রাণ যে নিল টানি, পাথর হলো রাজার ধর। যা, একটা পাখির কথা বিশ্বাস করে তুমি বসে আছো? এমন তো হতেই পারে ছোট্ট পাখি ও সত্যিটা জানেই না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো আমার আর কিছুই চাওয়ার নেই। আসলে আমি বাবাকে যেই অবস্থায় দেখেছিলাম সেই দৃশ্যটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু আর সময় নষ্ট না করে আমাকে যে রাজ্যে ফিরতেই হবে, তবেই তো আমি বুঝতে পারবো যে কি ঘটেছে। এবার তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। কিন্তু তোমার রাজ্যের পথ আমি চিনবো কেমন করে? সে কি, তুমি তো আমাকে বললে পথ দেখিয়ে নিয়ে যাবে, আগে আগে উড়ে যাবে তুমি আর তোমাকে অনুসরণ করবো আমি। আমি তো
এত বছর বন্দি হয়েছিলাম, কোনো জায়গা চিনে পৌঁছবার ক্ষমতা আমার আর নেই গো। আরে বাবা, তুমি তো পড়ি। আমি তো শুনেছি পরীরা জাদু করে অনেক কিছু করে ফেলতে পারে। তুমি সামান্য পথ চিনতে পারবে না? তুমি কতটুকু জানো পরিবেশ সম্পর্কে? সবই যদি পারতাম তাহলে এত সহস্র বছর ওই পাথরে আটকে থাকতাম, বেরিয়ে আসতাম না বুঝি? তাহলে আর কি, তুমি তো আমাকে আর সাহায্য করতে পারবে না। আর কার কাছেই বা আমি সাহায্য চাইবো? ও মা, মন খারাপ করছো কেন? আমি পথ চেনাতে পারবো না বলেছি, সাহায্য করতে পারবো না তো বলিনি। আমি প্রজাপতিদের কথা বুঝতে পারি, জানো কি? তুমি পারো? না তো। তবে কি প্রজাপতি আমাদের কোনো দিশা দেখাতে পারে? দেখোই না, প্রজাপতিরা উড়ে উড়ে বেড়ায়, আমি ওদের কাছে আমাদের সমস্যার কথা বলি। চলো, কাজ হচ্ছে। প্রজাপতির দল আগে আমাদের পথ দেখাবে, তাদের অনুসরণ করব আমরা। যাক, অনেক উপকার করলে তুমি। আর প্রজাপতি বন্ধুরাও আমাদের পাশে এসে দাঁড়ালো। এবার আমি ঠিক রূপনগরে পৌঁছে যাব। এখান থেকেই তো রাজকন্যার গন্ধ পাচ্ছিলাম। কিন্তু এখন আরেকটা গন্ধ মিশে গেছে। ঠিক বুঝতে পারছি না রাজকন্যা কোন দিকে গিয়েছে। রাজকুমারী নিশ্চয়ই এই জঙ্গলে আশেপাশেই কোথাও আছে, কিন্তু কিন্তু খোক্কসদের হাত থেকে কিভাবে বাঁচাবো রাজকুমারীকে? কোথায় আছে তাও তো জানি না। রাজকন্যাকে খুঁজে বার করতেই হবে। কি, কোথায় গেলে গো? পালিয়ে গেলে? ভয় পেয়ে আমার ছেড়ে পালিয়ে গেলে? ওরে বাবা রে, বাঘ! বাবা, ভয় কেন বাবা? আমি ভীতু নাকি? যথেষ্ট সাহস আছে আমার। পরি হয়ে বাঘকে কিসের ভয়? বেশ, ভয় পেও না। জঙ্গলে তো পশুরা থাকবে বলো, আমরা ওদের কোনো ক্ষতি করিনি, তারাও করবে না। এখন এই দিনের আলো থাকতে থাকতে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যেতে হবে। চলো। খুঁজতে হবে রাজকন্যাকে খুঁজতে হবে, নয়তো আমি জটিলার কোপে পড়বো না। সেটা আমি হতে দিতে পারি না। খোঁজ, তোরা খোঁজ ওকে। রাজকন্যাকে খুঁজে বার করতেই হবে। তোরা অপদার্থের মতো দাঁড়িয়ে কি রাখছিস? তন্ন তন্ন করে খোঁজ সারা জঙ্গল, খুঁজে বার কর রাজকন্যাকে। যা। এটা কি মটকা মেরে পড়ে আছে নাকি? যেমন ভাবে শুইয়ে রেখেছিলাম তেমনটা তো দেখে মনে হচ্ছে না। না, আমার যে জ্ঞান এসে গেছে সেটা কিছুতেই খোক্কসদের বুঝতে দেওয়া যাবে না। তার চেয়ে বরং এভাবেই ওদের শায়েস্তা করি। গেলা
আছে, জ্ঞান আছে, মটকা মেরে পড়ে আছে। আমাদের বোকা বানানো হচ্ছে। ওই লোকটা অজ্ঞান হয়নি, আমায় লাথি মেরেছে। অজ্ঞান আমার ভান করছে। উদার্থের দল, একটা কাজ ঠিক করে করতে পারিস না, আর একটা বেগর বাই করলে ঝলসে মারবো তোদের। সেই কখন থেকে হেঁটেই যাচ্ছি, খুব ক্লান্ত লাগছে। তোমার কথা খুব মনে পড়ছে বাবা। আমার সময় ফুরিয়ে আসছে, শক্তিও আর কিছুক্ষণ স্থায়ী, কিন্তু তোকে যে রক্ষা করতেই হবে। তুই তো রূপনগরের ভবিষ্যৎ, তোকেই তো রূপনগরকে রক্ষা করতে হবে। তুমি হয়তো ভাবছো তোমার মেয়ে সব ভুলে মনে আনন্দে আছে। তোমার কথা, ছোট মার কথা, আমার পরিবারের কথা, তোমার প্রিয় রাজ্যবাসীর কথা হয়তো ভুলে তোমার মেয়ে খুব আনন্দে আছে। কিন্তু বিশ্বাস করো বাবা, তোমার মেয়ে কিচ্ছু বলেনি, সব মনে আছে। আসলে একের পর এক এতগুলো সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছি আমি। তবে লাউ ঠাকুমার সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে। লাউ ঠাকুমার কাছ থেকে নিশ্চয়ই আমি আরো সাহায্য পাবো। আর কত পথ বাকি কে জানে। সারা রাত তো আর তুমি হাঁটতে পারবে না রাজকুমারী, ক্লান্ত লাগছে তো। ক্লান্ত তো লাগছে, তবে আমাকে থামলে চলবে না। আমি উদ্গ্রীব হয়ে আছি কখন রূপনগরে পৌঁছাবো, আমার বাবার কাছে পৌঁছাবো। রাত ভোর হওয়ার আগে যদি পৌঁছে যেতে পারি তাহলে তো খুব ভালো হয়। তোমার কি একটু বিশ্রামের দরকার নেই গো? কখনো কি পায়ে এতখানি পথ হেঁটেছো? এমন অনেক কিছুই আগে করিনি যা এখন আমাকে করতে হচ্ছে, আর ভবিষ্যতেও করতে হবে। রূপমতির চলার পথ এখন আর ফুলে ফুলে ঢাকা নেই, অনেক কাটাই পেরোতে হবে আমাকে। মনে জোর রাখতে হবে, লড়াই করতে হবে। চলো বন্ধু। কি প্রজাপতি বন্ধু, ও প্রজাপতি বন্ধু, তোমরা থেমে গেলে কেন? দাঁড়াও, শুধাচ্ছি। এখন প্রজাপতিরা ঘুমোবে, রাতে ওরা আর যাবে না। সে কি, থেমে গেলে কি করে হবে? কে পথ দেখাবে আমায়? আহা, এত অস্থির হয়ে পড়ছো কেন? তোমার এই বন্ধু কি সমাধানের পথ ভাবেনি ভেবেছো? প্রজাপতিরা কিছু জনকে দেবে যারা রাতের আধারে পথ দেখাবে। তারা কারা? জোনাকি? জোনাকি পথ দেখাবে আমাকে? জোনাকি? হ্যাঁ গো, ওদের আলোয় আলোকিত হবে তোমার চলার পথ।
রাজকুমারী, তুমি পারছো না তো। না তো তোমার পা চলছে, না তুমি চোখ খুলে রাখতে পারছো। একটু ঘুমিয়ে নাও না কোথাও বসে। না 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 না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার, আমার কিছু হয়নি। আমাকে পৌঁছাতেই হবে, যত কষ্টই হোক না কেন আমাকে পৌঁছাতেই হবে, রূপনগরে আমাকে পৌঁছাতেই হবে। শুধু শুধু বড় তেষ্টা পাচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু একটু জল পেলে বড় ভালো হতো, গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে। বাবু, আচ্ছা বলবে তো জলের তেষ্টা পেয়েছে। আচ্ছা আমি বরং দেখি জল পাই কিনা কোথাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে জল কোথায় পাবে তুমি? চারপাশটা দেখো, জঙ্গল পেরিয়ে এ বড় রুক্ষ সূক্ষ্ম জায়গায় এসে পৌঁছেছি আমরা। এখানে জল তুমি কোথায় পাবে? ওই দেখো, ওই দেখো রূপনগরের সীমানা। আমরা এই রুক্ষ সূক্ষ্ম জায়গা পেরোতে পারলেই রূপনগরে পৌঁছাতে পারবো। আমার রাজ্য রূপনগরে পৌঁছাতে পারবো। কিন্তু রাজকুমারী, রাজ্যে ঢুকবে কি করে? সেখানে তো নাকি খোকসরা রয়েছে, তোমাকে দেখলেই তো চিনে ফেলবে। সে কিছু একটা উপায় বার করতেই হবে, তার আগে তো পৌঁছাই আমি।